আসসালামু আলাইকুম। কেমন আছেন আপুরা? ভালো আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়ায়। কালকে আমি একটা ভিডিও দিছিলাম যে বলছিলাম নরমালে ডেলিভারি হওয়ার জন্য কিছু টিপস দিব। একদম লাস্ট সবচেয়ে মেইন টিপসটা দিব সবার লাস্টে। আপনারা শুনতে থাকুন। আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন। আপনারা দোয়া করবেন, আমি আল্লাহর রহমতে মা হতে যাচ্ছি। আমার যেন আমার স্বপ্নটা পূরণ হয়, আমি যেন স্বাভাবিক উপায়ে মা হতে পারি। তো আপু টিপসগুলো দিয়ে দেই, আমার বাচ্চা অনেক দুষ্টামি করে। প্রথম টিপস হচ্ছে একদম পুষ্টিকর খাবার খাবেন। যার হাতের কাছে যা আছে, দামি খেতে হবে এমন না, আপনি খুঁজে বের করেন যেটা অল্প কিছু খাবারের ভিতরে পুষ্টি খাবার থাকে, যেমন মিষ্টি আলু, তারপর হচ্ছে এটা সবাই খেতে পারে, তারপর শাকসবজি, তারপর হচ্ছে ডিম, অল্প পরিমাণে দুধ, এটা আপনার জন্য খেজুর, এগুলি খাবেন। আর সেকেন্ড টিপস হচ্ছে আপনি রেগুলারলি সব কাজ করবেন, মানে যেটা পারতেছেন না সেটা বাদ, তবে চেষ্টা করবেন মানে ঘরের যে কায়িক পরিশ্রমগুলি ওইটা হালকা হালকা করে করতে, আপনার নিজের সচল রাখতে। আর ডেলি 2 ঘন্টার মতো রেস্ট করবেন, করতেই হবে। এটা না করলে আপনি মানে সুস্থ থাকতে পারবেন না, আর ওই পরিশ্রমগুলি আর করতে পারবেন না যেটা আপনার জন্য প্রয়োজন। আর অনেকে বলে না ব্যায়াম করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, আসলে এগুলিই চলে আমাদের জন্য। যারা এক্সট্রা ব্যায়ামের সুযোগ পান না তারা এটাই হলে হয়। আর সেকেন্ড হচ্ছে প্রচুর পানি খাবেন, প্রচুর পরিমাণে পানি খাবেন। প্রচুর পরিমাণে বলতে এমন না যে আপনি লড়তে পারতেছেন না, এমন না, আপনি পারতেছেন যেভাবে কিছুক্ষণ পর পর 1 গ্লাস পানি খান। যদিও আমি খেতে পারি না অনেক কাজের জন্য, তবু চেষ্টা করি। আর আয়রন, ফলিক জেট, ওগুলি খাবেন। এটা এই মুহূর্তে আপনার জন্য অনেক ভালো, এটা খাবেন। মাঝে মধ্যে মানে ধরেন একদিন পর একদিন ক্যালসিয়ামের ওষুধ যদি ডাক্তার বলে যে আপনার ইমার্জেন্সি রেগুলার খেতেই হবে, তাহলে আপনি খাবেন রেগুলার। কিন্তু আর যদি না বলে তাহলে আপনি 1 দিন পর অথবা 2 দিন পর একটা একটা করে খাবেন। আর ডাক্তারি কন্ডিশন যদি ক্রিটিক্যাল হয় সেটা আলাদা বিষয়। আর সেকেন্ড হচ্ছে মানে আরেকটা টিপস হচ্ছে আপনি মানে বিশুদ্ধ টাইপের তেলযুক্ত খাবার খাবেন। যেমন ধরেন ভেজাল তেলযুক্ত এরকম না, আপনি এই সময় শরীর টাইট হয় এমন খাবার কম খাবেন। তেলযুক্ত খাবার যেমন ধরেন তৈলাক্ত মাছ, তারপরে হালকা সরযুক্ত দুধ, ওইটা খাবেন। এই সময় শসা, ওইটা একটু কম খাওয়ার চেষ্টা করবেন। টমেটো খাবেন। আর আরেকটা হচ্ছে এই সময় আরেকটা কাজ করবেন, মানে এটা বলতে চাচ্ছিলাম না, তারপরও বলি। আপনার হাজবেন্ড, তারপর আপনার পরিবারের সবার সাথে একটু রিল্যাক্স থাকার চেষ্টা করবেন। আপনার যেইভাবে আপনার প্রিয় মানুষদের কাছে থাকতে ভালো লাগে ঠিক সেইভাবেই থাকবেন, আপনার মনটা ভালো থাকবে, সাহস বাড়বে। আর যদি এটা সম্ভব না হচ্ছে, যে কোনো উপায়ে আপনার মন ভালো রাখার চেষ্টা করেন, ভালো থাকবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নামাজ পড়বেন, আল্লাহর কাছে যে ধর্মে আছেন প্রে করবেন যাতে আল্লাহ আপনার সব কিছু সহজ করে দেয়। দোয়াটা এমন হবে, আল্লাহ আমার জীবনটা সহজ করে দিন, আমার যে বিপদে আছি আমি সেই বিপদটাকে উদ্ধার করুন, যেভাবে পারেন সেভাবে বলবেন। আর আরেকটা জিনিস আমি করি মাঝে মধ্যে, সেটা হচ্ছে হাঁটি। সুযোগ পেলেই আমি হাঁটতে বেরোই। খুব দ্রুত হাঁটি না, কিন্তু হাঁটি। আকাশ দেখি, গাছপালা দেখি, সব দেখি, ভালো লাগে। কাজও করতে হয়। আর একদম শেষের দিকে হচ্ছে সবচেয়ে মেইন পয়েন্ট, আমি জানি না সবাই করতে পারবে কি না, তারপরও বলছি, ঘি খাবেন। প্রতিদিন 1 চামচ ঘি খাবেন, প্রতিদিন, একদম 4 মাস থেকে শুরু করে।